ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোটের সময় বাংলার শীর্ষ আমলা এবং পুলিশ অফিসারদের এবার কাজ করতে হবে অন্য রাজ্যে। বাংলার একাধিক সিনিয়র আইএএস এবং আইপিএস অফিসারকে ভিন রাজ্যে বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তা। আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি এই অফিসারদের ট্রেনিং দেওয়া হবে। সেই সংক্রান্ত চিঠিও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। কমিশন সূত্রে খবর, 10 জন করে আইএএস এবং আইপিএস অফিসার তুলে নেবার সিদ্ধান্ত হয়েছে। আইএএস অফিসারদের তালিকায় রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রকাশ মিনা সহ একাধিক শীর্ষকর্তা। অন্যদিকে আইপিএস অফিসারদের মধ্যে রয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং আসানসোলের পুলিশ কমিশনার। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলোর কাছে বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকের তালিকা চেয়েছিল নির্বাচন কমিশন। অভিযোগ, বাংলা সেই তালিকা পাঠায়নি। এরপরই জাতীয় নির্বাচন কমিশন নিজে থেকে বাংলার আইএএস এবং আইপিএস অফিসারদের নির্বাচন করে নেয়। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতো। বিজেপি মুখপাত্র জগন্নাথ চ্যাটার্জি এক সংবাদ মাধ্যমকে বলেন, রাজ্য সাহায্য করেনি বলেই কমিশন কয়েকজন অফিসারকে তুলে নিয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মুহূর্তে বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর। শুনানি শেষ হলে আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে। যদিও সেই তারিখ পিছিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলেই অনুমান রাজনৈতিক মহলের। শুধুমাত্র বাংলা নয়, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও রয়েছে বিধানসভা নির্বাচন। এই আবহেই অন্যান্য রাজ্যে দায়িত্ব পালনের জন্য বাংলার প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকদের তুলে নিল নির্বাচন কমিশন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। ভোটের সময় রাজ্যের শীর্ষ বলা যেতে পারে আমলা এবং পুলিশ আধিকারিকদের কাজ করতে হবে ভিন রাজ্যে। হ্যাঁ, এমনই কিন্তু একটি নির্দেশিকা যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সেই যে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পাঠানো হয়েছে, সেখানে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে একাধিক সিনিয়র আইএএস এবং আইপিএস অফিসারদের তুলে নেওয়া হয়েছে এবং আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি তাদের কিন্তু দিল্লিতে একটি বিশেষ ট্রেনিংও হবে এবং যেটা নিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের পক্ষ থেকে একটা তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। যখন এ রাজ্যের আমলারা বিধানসভা নির্বাচনের সময় একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক বিধানসভা নির্বাচনের যখন চলবে সেই সময় এই সমস্ত আমলারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তাদেরকেই বলা যেতে পারে কমিশন তাদেরকে ভিন রাজ্যে বিভিন্ন যে একাধিক রাজ্যে যে নির্বাচন হবে সেখানের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি যেটা জানা যাচ্ছে যে 10 জন আইএএস এবং আইপিএস অফিসারকে তুলে নেওয়ার একেবারে লিখিত সিদ্ধান্ত কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি তাদের দিল্লিতে নিয়ে গিয়ে বিশেষ ট্রেনিং হবে এবং যেটা জানা যাচ্ছে যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীপ প্রকাশ মিনা তাকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে। এছাড়া হাওড়ার পুলিশ কমিশনারেট প্রবীণ ত্রিপাঠী এবং আসানসোলের পুলিশ কমিশনার তাকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে, যেটা নিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে রাজনৈতিক মহলে একটা আলোড়ন তৈরি হয়েছে যে রাজ্যের আইএস এবং আইপিএসদের এই প্রথম বলা যেতে পারে সম্প্রতিকালে এইভাবে নজিরবিহীন পদক্ষেপ দেখা যাচ্ছে কমিশনের। আমরা জানি যে এই যে আমলারা তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিশ্বাস করেন এবং এ রাজ্যে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যারালালি আমলাদের দিয়ে এ রাজ্য সরকার চালায়। তাহলে এই যেভাবে কমিশন একেবারে শীর্ষস্থানীয় আমলাদের নির্বাচনের আগে তুলে নিলেন এই রাজ্য থেকে, শুধু তুলে নিলেন না, অন্য রাজ্যের পর্যবেক্ষক বানিয়ে দিলেন, তাহলে কি এখানে কোনো যে বিজেপি, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে, তাহলে কি বিজেপি ইতিমধ্যেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একটা চক্রান্ত শুরু করলেন? কারণ যদি নির্বাচনের আগে
রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেই অন্য রাজ্যে তুলে নিয়ে যাওয়া হয়, পর্যবেক্ষক করা হয় নির্বাচনের, তাহলে এ রাজ্যের একজন শীর্ষস্থানীয় আমলা যার নেতৃত্বে গোটা রাজ্যের পুলিশ প্রশাসন কাজ করে, সেই শীর্ষস্থানীয় আমলাকে এই রাজ্য থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কমিশন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন যে ব্যারাকপুরের কমিশনারেট, হাওড়ার পুলিশ কমিশনারেট, যারা অত্যন্ত আইন শৃঙ্খলার একেবারে শীর্ষস্থানীয় জেলার পুলিশ আধিকারিক, তাদেরকেই ভোটের আগে এই যে তুলে নেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, যেটা ইতিমধ্যেই বলা যেতে পারে যে আমলা স্তরে একটা ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে। ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোটের সময় বাংলার শীর্ষ আমলা এবং পুলিশ অফিসারদের এবার কাজ করতে হবে অন্য রাজ্যে গিয়ে। বাংলার একাধিক সিনিয়র আইএএস এবং আইপিএস অফিসারকে ভিন রাজ্যে বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তা। আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি এই অফিসারদের ট্রেনিং দেওয়া হবে। সেই সংক্রান্ত চিঠিও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। কমিশন সূত্রে খবর, 10 জন করে আইএএস এবং আইপিএস অফিসার তুলে নেবার সিদ্ধান্ত হয়েছে। আইএএস অফিসারদের তালিকায় রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রকাশ মিনা সহ একাধিক শীর্ষ কর্তা। অন্যদিকে আইপিএস অফিসারদের মধ্যে রয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং আসানসোলের পুলিশ কমিশনার। কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলোর কাছে বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকের তালিকা চেয়েছিল নির্বাচন কমিশন। অভিযোগ, বাংলা সেই তালিকা পাঠায়নি। এরপরই জাতীয় নির্বাচন কমিশন নিজে থেকেই বাংলার আইএএস এবং আইপিএস অফিসারদের নির্বাচন করে নেয়। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি মুখপাত্র জগন্নাথ চ্যাটার্জি এক সংবাদ মাধ্যমকে বলছেন, রাজ্য সাহায্য করেনি বলেই কমিশন কয়েকজন অফিসারকে তুলে নিয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মুহূর্তে বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। শুনানি শেষ হলে আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে। যদিও সেই তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।